তো বন্ধুরা আমাদের দানু রান্নালো মা দিকে রুটি বানাইছি, রুটি আর আলু ভাজি। আর কালকে যে ডাল রান্না করছিলাম ডাল আছে, আম আছে, রুটি দিয়ে আম দিয়ে আলু ভাজি দিয়ে, কাঁঠাল আছে, কাঁঠাল আছে সকালবেলার খাওয়া। কত ডিম দিয়ে ভালোবাসে, সকালবেলার খাওয়া আর কি। আবার কিছু পান্তাও আছে। আর পূজা কথা কত স্কুল খুলে দিছে। আর রুটি করে আসছে, কিছু পান্তা আছে, করলাম রুটি টিফিনে নিয়েও যে পারবো, আবার সকালে খাওয়া। তো সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে নই, তো আপনারাও আসেন, আম কাঁঠাল দিয়ে রুটি খাওয়া দাওয়া করে নই। তো বন্ধুরা আমি একটু যে পূর্বপাড়া আইছি, তো আমাদের এই যে এই গ্রামে এই পূর্বপাড়া, এই যে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে নাকশালা যেতে হয়। এই যে একটা নাকশালা রাস্তা এদিকে, আর এদিকে যে আমাকে লক্ষণদার দোকান, ওই সামনে এলো স্কুল ঘর। তো আমি এই বাড়িতে আইছি, তো একটা তরকারি লাগিয়া, তরকারি মানে কি কাঁচকলা, তো কাঁচা কলা, এই যে এই বাড়িতে একটা কাঁচকলা গাছ আছে। বললাম যে আজকে বাজারে যাই না এই কাঁচকলার লেগে, বললাম যে এখান থেকে নেবো, এর লেগে আর কি যে এখানে আসলাম, আইসা এটাকে ভিডিও করতেছি। কাঁচকলা দেখেন কয়েকটা মাত্র কলা ধরছে, কলাগুলো পুষ্ট আছে, ভরা ভরা আছে। কয়েকটা এর আগে কয়েকটা খাইছে অনেকে, কাটছে। তো এই যে বৌদি আইছে, এই বৌদি গাছ কেটে দিয়ে আছে।
দুটা কাটো হ্যাঁ। হালালে কি রে অবস্থা। তাই সে পড়লাম কলা নিয়ে। এটা আমাদের মন্দির। এখন তো যে জল কমে গেছে বৃষ্টি নাই দিকে। এর আগে ডল ছুটছিল এখান দিয়ে। আমাদের হরি মন্দির তৎসৎ শ্রী শ্রী হরি মন্দির টাঙ্গাইলের সখীপুর টাঙ্গাইল স্থাপিত 1998। তো আবার ধান সরে দেওয়া হয়েছে। সকালে তো জানুন উড়ে শুকিয়ে উড়ে গুলা উঠাইছে। আবার কিছু দানা ছিল ওগুলো আবার নেট পিছিয়ে সরে দেওয়া হয়েছে। আজকে এডি করলি শেষ। আমাকে যা ধান আছে সবগুলা উঠবো আজকে। এই কটাই আছে ধান। আর যা তো বাদ বাকি সিদ্ধ করা হয়েছে। এখন আবার এই যে খালি আমের সিজন তো খালি আম খাইয়ে মানুষের বাঁচে। ডব ডব করে আম পরে আর খালি দৌড়িয়ে যে নিয়ে আসে। এবার আম খাইলে আম সত্য বানাইছে। আবার যে আম দেখা সন্ধি দিয়া খালি মাখিয়ে মাখিয়ে খায়। খেলা আম খাইলাম না আমি। আমিও খেবার যাব না দেরি। তো এই যে নিয়ে আইছি কাঁচা কলা কাঁচকলা। তুমি আবার কি খাইতেছ? পেঁপে। ঠান্ডা জিনিস খেবেন গরম তো আমি আরো জ্বালা আম কাটলের কাঁচা পেকে এই পাকছে আদা পাকা মিষ্টি আছে চাবিয়ে খেতে ভালোই লাগে। তো কথা তো স্কুলে চলে গেছে। পূজা স্কুলে গেছে। তাহলে কি করবা না কাটা কুটা করবা খেড়ে নাও। দেখলাম সুবা
হুম। ফুলকলা ছিড়ানো কি সুন্দর বড় হয়েছে। ছোট মাছ থাকলে এই পিপুর পাতা দেখে ছোট কয়টা বড় হয়েছে। ধুন্দল এই ধুন্দল বড় হয়েছে কয়েক তোমার অন্য বড় হয়েছে গো ওই যে হ্যাঁ হ্যাঁ এটাই ছিল হ্যাঁ হ্যাঁ এই ধুন্দল বড় হয়েছে সিঙ্গে না বড় হয়েছে। খাট হয়েছি নিশ্চয় হয়েছে তো বাংলা আর একটা আছে বড় ওই যে সামনে আর তুলুম না। আর দুইটা বড় আছে খাওয়ার জন্য হয়েছে একটা আইব থাক দোকানি আহি বেগুন নিয়ে কত টাকা না ধুন্দল ধরছে ভালোই ধুন্দল ধরছে গেছে একটা ধুন্দল আছে রূপালী গাছে আম ধরছে প্রচুর আম ধরছে ছোট্ট ছোট্ট গাছের যত বয়স হবো তত ছোট ছোট আম ধরবো পয়লা 2-3 বছর ভালো ধরে বড় বড় তারপরে খালি ছোট ছোট হইব হিসাবে গাছ এটা কেটে ফেলে দিয়া আর একটা নতুন করে লাগাইলে সে গাছ মরিচ গাছে দাঁড়িয়ে দিচ্ছে দাতা ফুল গাছের অপরাজিতা গাছ গাছে জড়িয়ে ধরছে বলছি যাইছে হাত ধরে আর এই গাছে পাকছে কত তোমরা দুইটা নিছাও খাইলে জ্বলছে দুইটা পাকছে দুদিন পর পর ডুগা গেলে সুন্দর বাড়া হলে ভালো লাগে এই লাউ একটু গাছ মিষ্টি লাউ দেখে কাঁচাই খেয়ে মনছে মিষ্টি ডুগা বেগুন ধুন্দল তারপরে যে দুধ কচু দিয়ে একটা নিরামিষ তরকারি আবার যে মিষ্টি আলু আছে আলু আছে সব কিছু মিক্সার করে একটা নিরামিষ তরকারি কলা দিয়ে কি রান্না চাও তাহলে আজকে কলা দিয়া ইলিশ মাছের ঝুল খাইবে ইলিশ মাছের ঝোল কলা দিয়ে গাছ কলা দিয়ে আমার ঘরে কাঁচকলা এনে বুঝছি না একটা পুনমু গাছ এনে পাওয়া যায় না সামনে দুইটা গাছ এনে লাগাই দিম এই যে সিরিয়াল করে ঠাড়া করে নাগিয়ে দিলি মেলা দিয়ে তাই করুন আনো না তাও সবজি গুলা মাইনে বুঝাল থেকে সামনে করতে গেলে কাঁচকলার দাম আছে
বাগুন দিন এখন করাইছিস তো বন্ধুরা ইলিশ মাছ আনসাল পূজার বাবা 1 কেজি আনসাল 1 কেজি বেশি আসাল আর কি 4-5টা আসাল তো আজকে ধানও খানো শেষ আর এই যে ইলিশ মাছ আজকে ফ্রিজের ইলিশ মাছ খাওয়া শেষ দিলাম তো সাদে সাদে খাইবো কাঁচকলা নিয়ে আইছি যেহেতু গরম রোদ বৃষ্টি গরম দুইটাই আছে বৃষ্টিও আছে রোদও আছে তো পূজা বাবা কয় তাহলে কাতলা মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা করে ঝোল বানাও আমি কাঁচকলা নিয়ে একটু কাঁচকলা নিয়ে এসেছি এই যে ইলিশ মাছ তো এই মাছটা তো কয় মাছ ধরে ভালোই খাইলাম ভগবান গোবিন্দ আপনাকে আশীর্বাদ ভালোই খাওয়াইলো মুস্তে মুস্তে বেশ চান ইলিশ মাছ তারপরে খাসির মাংস কাতলা মাছ আবার মা গঙ্গায় কৃপা করছান বোয়াল মাছ যথেষ্ট খাওয়াইলো মানে ভগবান মানে গোবিন্দ যদি জল হয় তাহলে আবার ছোটো মাছ কিছু খাওয়ান যাইব এই যে আঁশটা ফালে নিচে আমি কেটে নই শুকলা কুসাটা ফালে বুঝেই থাকে কারেন্ট আইলে একদিন ধান ভাঙিয়ে নেবে মোটর দিয়ে ডাক দিবে দিয়ে নিয়ে ধান দিয়ে ভাঙিয়ে জলে রাখান আগে নৌকাটা ঠিক করলে আগের 2 প্যাকেট রয়েছে জাল দেখো মানে
বিলে কি সুন্দর বিলাই না রে স্যার বলছে তুই এই সবকাই নে হয়ে গেছে আমার চিকন সাথে একদম কিনে জিরা বাটা জিরাটা ভেজে নিলাম শুকনো কড়াইতে ওই দেখুন বাইটে দিয়ে দিলাম হয়ে গেছে তরকারি দাও তোমার রান্না বান্না হয়ে গেছে আর দুয়ের যে দানা ছিল ওগুলো বেড়ে উঠেছি মানে খাওয়া দাওয়া নিরামিষ এটা না 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 Esto mismo me da la bomba la el pan y mucho উপরে তাকাও তোমার হাতে কি কমলা লেবু খাও না কেন দাঁতে পোকা কে যেন এটা মেয়ে তো খাইলাম তাকিয়ে চাও কথা বলি কলা দিয়ে তো আছে ভালো লাগতেছে কলা কামড়ছে কাটা আজকাল গরমের দিন তো খাওয়া খাদ্য প্রেম নেই মনে চায় না খাবে তাহলে পেটে খিদা থাকে দেখি দেখি দাদা গোটে নিয়ে খাও বর্তমানে চাষের মাছ তো রুই কন কাতল কন মানে মুখে ধরে না আগে না এই সামুদ্রিক মাছ নদীর মাছ কিছু আছে লবণাক্ত মাছ যেগুলো একটু মুখে ধরে না আগে না তোর মুখে ধরে না যা একটু ধরে একটু মনে করে আগে করার কথা যে না খাইতেছি অরিজিনাল তো আর ওরকম পাওয়া যাবে না আর এরকম আগে স্বাদ গন্ধ নেই যাই মুখে ধরে আগেকার কথা মনে করে খাই আগে তো ভাত খাইতাম তরকারি দিয়ে একটু স্বাদ লাগতো গলা বন্ধ দিয়ে খেতাম তার মধ্যে খাই খাই ছোটবেলায় তো খেতাম একবার বাদ নিলে আর মনে বানাচ্ছে না
বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।